আজ যদি আপনি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে চোখ রাখেন তাহলে একটি বিষয় বারবার আপনার সামনে আসবে। ভারত এবং সংযুক্ত আরব আমিরাত কি খুব শীঘ্রই একটি ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তির দিকে এগোচ্ছে? কারণ সাম্প্রতিক যে ভিজুয়ালগুলি সামনে এসেছে, বিশেষ করে ভারতের সরকারি ভিডিওগুলো, সেগুলো স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে গত কয়েক মাস ধরেই নীরবে কিন্তু গভীর আলোচনায় ব্যস্ত ছিল ভারত ও সংযুক্ত আরব আমিরাত। আর এই আলোচনার সবচেয়ে বড় প্রমাণ সম্প্রতি শেখ মোহাম্মদ বিন জায়েদ মাত্র কয়েক ঘন্টার জন্য ভারত সফর করেন। কোনো লম্বা অনুষ্ঠান নয়, কোনো আড়ম্বর নয়, কিন্তু কূটনীতিতে অনেক সময় স্বল্প সময় মানেই বড় সিদ্ধান্ত। এবার আসি এই সফরের আসল গুরুত্ব কোথায়। এই 3 ঘন্টার সফরে যেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে সেগুলো শুধু সাধারণ দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, একটি সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তির ভিত্তি, পারমাণবিক শক্তিতে সহযোগিতা এবং ভারত ইউএই বাণিজ্যকে 2032 সালের মধ্যে $200 বিলিয়ন নিয়ে যাওয়ার রোডম্যাপ। এটা কোনো অনুমান নয়। আমেরিকান মিডিয়া থেকে শুরু করে ইউরোপীয় থিঙ্ক ট্যাঙ্ক সবাই একই কথা বলছে। কিন্তু এখানেই শুরু হয় ভুল ব্যাখ্যা। পাকিস্তানি সোশ্যাল মিডিয়া এবং কিছু ইউটিউব চ্যানেল বলছে ভারত নাকি সৌদি আরব পাকিস্তান প্রতিরক্ষা চুক্তির জবাব দিতে ইউএইকে ব্যবহার করছে। এটা 1%ও সত্য নয়। ভারত কখনোই সৌদি আরব পাকিস্তান চুক্তির বিরোধিতা করেনি বা ইউএইকে দিয়ে কাউকে ব্যালেন্স করার চেষ্টা করেনি, কারণ ভারতের কৌশল অনেক বেশি পরিণত এবং বাস্তববাদী। আর এদিকে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলাচ্ছে। একদিকে সৌদি আরেবিয়া এবং পাকিস্তান, অন্যদিকে ইন্ডিয়া এবং ইউনাইটেড আরব এমিরেটস। কিন্তু এটাকে শিবির ভাগ করে দেখা ভুল বিশ্লেষণ। ভারত এত বড় অর্থনীতি, এত বড় বাজার, এত বড় কৌশলগত শক্তি। সৌদি আরবও ভারতের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে চায়। ইউএইও একই পথে হাঁটছে। এটা পাকিস্তান ভার্সেস ইন্ডিয়া নয়, এটা ফিউচার ভার্সেস আনসার্টেনটি। প্রশ্ন আসে, ইন্ডিয়া ইউএই প্রতিরক্ষা চুক্তি আসলে কেমন হবে? এটা কোনো নেটো স্টাইল চুক্তি নয়, অর্থাৎ ইউএই আক্রমণ হলে ভারত যুদ্ধ করবে এমন কোনো ধারা থাকবে না। বরং এটি হবে জয়েন্ট ডিফেন্স ম্যানুফ্যাকচারিং, মেক ইন ইন্ডিয়া, ভারতীয়, মার্কিন ও ইসরায়েলি প্রযুক্তিতে অস্ত্র উৎপাদন, ইউএই এবং তৃতীয় দেশগুলোতে রপ্তানি, যৌথ সামরিক মহড়া, সন্ত্রাস বিরোধী জিরো টলারেন্স নীতি। এই মডেলটি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি ভারতকে নেট অস্ত্র আমদানিকারক থেকে রপ্তানিকারকে পরিণত করে। শুধু প্রতিরক্ষা নয়, এটা একটি পূর্ণাঙ্গ স্ট্র্যাটেজিক প্যাকেজ। এর সঙ্গে আছে এলএনজি চুক্তি। এইচপিসিএল এবং এডিএনওসির মধ্যে 10 বছরের চুক্তি অনুযায়ী 2028 থেকে ভারতে বছরে 0.5 মিলিয়ন টন এলএনজি আসবে। এছাড়া ভারত ও ইউএই যৌথভাবে স্মল মডিউলার রিয়্যাক্টর নিয়ে গবেষণা করছে। 2026 সালের ফেব্রুয়ারিতে ভারতের এআই ইম্প্যাক্ট সামিটে ইউএই আনুষ্ঠানিকভাবে অংশ নেবে। আগামী দিনে ইউএই ভিসার জন্য মুম্বাই, দিল্লিতে ছুটতে হবে না, ডিজিটালি হয়ে যাবে সব প্রসিডিওর। ইসরো ও ইউএই স্পেস এজেন্সি যৌথ গ্রহ অনুসন্ধানের পরিকল্পনায় রয়েছে। ইউএই এমন একটি দেশ যেটি ব্রিক্সের সদস্য, আবার পশ্চিমা প্ল্যাটফর্মেও সক্রিয়। মার্কিন চাপ উপেক্ষা করেও নিজের সিদ্ধান্ত নিতে পারে। সংক্ষেপে, ইউএই ভারতের পররাষ্ট্র নীতির ছায়া অনুসরণ করছে, বেস্ট অফ অল ওয়ার্ল্ডস। তবে ভবিষ্যতে ভারত ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তি আসবেই, কিন্তু এটা সৌদি পাকিস্তান চুক্তির কপি নয়, এটা কারো বিরুদ্ধে নয়, এটা ভারতের দীর্ঘমেয়াদী কৌশলের অংশ। এই চুক্তি হবে অনন্য, বাস্তববাদী এবং ভবিষ্যৎমুখী। আপনার কি মনে হয়, এই ইন্ডিয়া ইউএই স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কি ভারতকে আগামী দশকে একটি বৈশ্বিক প্রতিরক্ষা শক্তিতে পরিণত করতে পারবে? কমেন্টে আপনার মতামত লিখুন।